এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভেই জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর গেছে, হঠাৎ দ্রুতগামী একটা বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়রা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মায়রার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপুড় হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর, ঠিক যেন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে হয়ে পড়ে যেত। বাইকে বসা ছেলেটা মেয়েটার ওপর বাইক চালিয়ে দেয়া থেকে রোধ করতে পারলেও মায়রার পায়ের সাথে হালকা বেঁধে যাওয়া বাইকের সামনের চাকা ডান পায়ের গিটির একটু ওপরের চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়রা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার ওপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। মনে মনে আওড়ালো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ বলল। রাস্তার পিচ এর হাওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গেছে। ব্যথায় আখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপাটপ পানি ঝরবে। মায়রা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়রার নিকট এগিয়ে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? এতক্ষণ মায়রা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিজের দ্বিধায় ভুগছে। ইরফানের কথায় কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা।